সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য পাস্তা রান্না করার খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এইভাবে পাস্তা রান্না করলে বাসার ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো এই পাস্তাটি খুবই মজা করে খেয়ে নেবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পাস্তা দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি, আর আমি এখানে 2 ধরনের পাস্তা নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। পাস্তাগুলো আমি গরম পানিতে দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু গাজর এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 2 কাপ পাস্তার জন্য 1 কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে নিয়েছি। গাজরগুলো আমি পাস্তার সাথে সেদ্ধ করে নেব। এবার সব কিছুই একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পাস্তাগুলো আমি ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু এগুলো সেদ্ধ করা যাবে না। এর থেকে বেশি সময় নিয়ে সেদ্ধ করলে পাস্তাগুলো বেশি নরম হয়ে যাবে। পাস্তাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। প্যানটা চুলা থেকে নামিয়ে আমি এই পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমি এর গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এবার পাস্তাটা রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিব। আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। এরপর আমি এখানে ডিমের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। ডিমগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নিব, অর্থাৎ ডিমগুলো এরকম নেড়ে চেড়ে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে আমি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিব। আদা ও রসুন কুচিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পাস্তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন আমি এখানে কিউব করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিব। আমি এখানে 2টা মাঝারি সাইজের পাকা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে পাকা টমেটোই দিতে। টমেটোটা আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। যেহেতু আমরা পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি ও ডিমটা ভেজে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি আবারও বলছি, আপনারা এখানে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এগুলো আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে প্রতি কাপ পাস্তার জন্য 2 টেবিল চামচ করে টমেটো সস দিতে হবে। আর চেষ্টা করবেন টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে, তাহলে পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই গ্রেভিটা খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটা আমি একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি এখানে কয়েকটি শুকনা মরিচ ব্লেন্ডারে হালকা গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, তবে এই পাস্তাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এই পাস্তাটা আর বেশিক্ষণ রান্না করব না, এটা আমি নামিয়ে ফেলব, নাহলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যেতে পারে।
আমার পাস্তা রান্না হয়ে গেছে। এখন আমি এই পাস্তাটা চুলা থেকে নামিয়ে ফেলবো। পাস্তাটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার রান্না করা পাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে পাস্তা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আর এই পাস্তাটি রান্না করতে খুব বেশি উপকরণও লাগে না। হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু পাস্তাটা রান্না করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় রান্না করবেন। দেখবেন বাসার ছোট বড় সবাই এই পাস্তাটি খেতে খুবই পছন্দ করবে। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।